আমরা সব ক্ষেত্রেই কিন্তু অসাধারণটাকে বেশি প্রাধান্য দেই বা পছন্দ করি, কিন্তু আসলে কখনো কখনো অসাধারণ কিছু থেকে সাধারণ কিছু অনেকটা ভালো লেগে থাকে এবং ভালো লেগে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সকালবেলা তো নাস্তার প্যারাটা তো আছেই। তো সকালবেলা কী নাস্তা করব, তার জন্য আমার যেহেতু কালকে গরুর মাংস ছিল, তার জন্যই আমি গরুর মাংস দিয়ে এখানে খিচুড়িটা রান্না করে নিলাম। আর যেহেতু চুলার উপরে রান্নাটা এখনও কমপ্লিট হয় না, এর পাকে আমি সালাডটাকে কেটে নিতেছি। তো শসাগুলি ছিলে তারপরে এগুলিকে পিস করে নেব। তো আসলে আমরা যখন অসাধারণ কিছু করতে বা পড়তে খেতে সব কিছুই কিন্তু অসাধারণটাকে আমাদের ভালো লাগে, কিন্তু আসলে না, অসাধারণটা করতে খেতে 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 আমাদের আসলে হুট করে যখন একদিন সাধারণ কিছু করবেন, তখন কিন্তু আপনার ওই সাধারণটা অনেক বেশি ভালো লাগে। ওটা ওই অসাধারণ থেকে অনেকটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এখানে আমার সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেছে। আর আজকে গতকালকে যেহেতু মুরগির মাংস, গরুর মাংস বা পোলাও এসব খাওয়া হয়েছে, আর সকালেও যেহেতু একটু খিচুড়ি হয়েছে গরুর মাংস দিয়ে, তো তার জন্য আজকে চিন্তা করলাম মাছ মাংস কিছু না, মাছ মাংসের বাহিরে যেটা সাধারণ কিছু খাওয়া যায় কিনা ওটা চিন্তা করলাম। তো তার জন্য আমি এখানে আলু সিদ্ধ করে নিয়েছি আর ডাল রান্না করছি। তো তার সাথে এবার আমি এখানে ডিম ভাজবো, এইরকম পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভেজে তারপর আমি দুপুরের ভাতটা খাবো। কারণ ডিম ভাজা, তারপর তার সাথে আলুর ভর্তা, তার সাথে ডাল অনেকটা বেশি ভালো লাগবে। অনেকগুলি কিন্তু ভাত খাওয়া যায়, একদম পেট ভরে খাওয়া যায়, কিন্তু এই সাধারণ খাবারগুলি দিয়ে এই সাধারণ খাবারটাই হুট করে একদিন খেলে অসাধারণের মতোই লাগে। তো যাই হোক, এবার আমি এখানে আলুর খোসাটাকে ছাড়িয়ে তারপর এখানে ভর্তা করে নেব। আর আমি একদম আলুটাকে একদম শুকিয়ে আলু পোড়া পোড়া করে নিছি, যেহেতু যেন পানি গায়ে না লাগে। আর পানিটা যেহেতু গায়ে থাকবে না, তখন কিন্তু পোড়া আলুর যে গ্রানটা ওটা আসলে লাগবে, অনেকটা গায়ে পোড়ার মতো দাগ পড়ে গেছে। আবার এই ধরনের আলু দিয়ে ভর্তা করলে আসলে অনেকটা ভালো লাগে। তো যাই হোক, আমার এখানে আলুর খোসাটা মোটামুটি ছাড়া শেষ। এবার আমি ভর্তাটা করে নেব। আর আলুর ভর্তাটা আসলে যে কোনো ভর্তাটাই আসলে খেতে খুবই ভালো লাগে। যেমন পটল ভর্তা, তারপরে শুটকির ভর্তা, তারপরে বিভিন্ন ধরনের ভর্তা কিন্তু খেতে ভালোই লাগে। আর ভর্তা ডাল হলে অনেকগুলি ভাত খাওয়া যায়। আপনি মাংস থেকে কিন্তু এরকম ডাল ভর্তা, তারপরে যে কোনো ভর্তা দিয়ে অনেক ভাত খেয়ে আপনি উঠতে পারবেন। তো যাই হোক, এবার আমি এখানে আমার ভর্তাটা মেখে নিতেছি। আর ভর্তাটা মাখানো হয়ে আসছে। এরপর আমি এই যে ডাল রান্না করে নিয়েছি। তো যাই হোক, আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।